এই লোকালি শয়তানেরা শোন, আমি 1 মাসের জন্য ছুটিতে যাইতাছি। তোরা কিন্তু তোদের দায়িত্ব ঠিক মতো পালন করিস। একটা মানব সন্তান রোজা রাখতে দিবি না, নামাজ পড়তে দিবি না, মন থাকবো? ও জাতীয় শয়তান, 1 মাসের লেগে ছুটিতে যাইতেছেন নাকি জাহান্নামের শিকল দিয়া বাইন্দা থইব আল্লাহ ওইখানে যাইতেছেন? এই এই তুই বেশি কথা কস। জাতীয় শয়তানের মুখে মুখে কথা কস, এত বেদব হইছস। এই তুই মানব জাতিকে দেখে শিখোস না? মানব জাতি কিভাবে তেল মাখে দেখোস না? প্রধানমন্ত্রী কিভাবে তেল মাখে, বছরে কিভাবে তেল মাখে, এইভাবে শিখবি। আমারও তেল মাখবি, মুখে মুখে কথা কইবি না। ও জাতীয় শয়তান, আপনি যাই কোন, আমি এই রমজান মাসে 2-1 দিন রেস্টে থাকবো। আমি কাউকে ধোকা দিতে পারবো না, কারো বগলেই আমি যাইতে পারবো না। এই তুই কি করছ রে? তুইও কি রোজা রাখবি রে? এই বালা করে কত দেখি, তুই কি আঙ্গ গুরুবের না মানব জাতির গুরুবের, আমি তো বুঝতে পারতাছি না রে। ও বড় শয়তান, থাকেন না তো টাল পান না। গত বছর আমার যে অবস্থা হয়েছিল না, এরপর থেকে তবা কাটছি। কমসে কম রমজানের 5 রোজা পর্যন্ত কারোকে ঢোকা দিতে যাবো না আমি। এই বেটা, গত বছর কি হয়েছিল? 5 রোজা তুলিম কি এমন সমস্যা? আমারে খুইল্লা কত শুনি। কি কমু জাতীয় শয়তান, আপনার কথা শুনে গত বছর আমি কনফিডেন্স লইয়া প্রথম রোজার দিনই গেছি একজনের ধোকা দিতাম, তাও আবার শক্ত ধোকা। আরে যারা আমি ধোকা দিছি তারা কি দিয়ে ধোকা দিছিলাম জানেন? তার গার্লফ্রেন্ড, জানের জান, কলিজার টুকরা। আরে ওরে সারা হয় ভাতও খায় না, এমন এক লোককে দিয়ে আমি ধোকা দিছিলাম। এই বেটা, এই দোকান নিশ্চয়ই কাজ করছে না? কসু করছে কসু, আগে তো কথাটা শুনবেন। আমি ঠিক তারাবির 5 মিনিট আগে ওর গার্লফ্রেন্ড রে উস্কানি দিয়া ফোন দেওয়াইছি। জানি গার্লফ্রেন্ডের ফোন পাইলে ওইটা পাগল হয়ে যাইব, ওর সাথে কথা বলা শুরু করব, আর তারাবির খবরও থাকবো না। এই নিয়ত কইরা আমি ফোন দেওয়াইছি। ওরে, যার ফোনের আশায় সারাদিন না খায় থাকে, একটু পরে পরে ফোন দেখে, তার ফোন বাজলো, কিন্তু সে ফোন ধরলো না, উল্টো ফোনটা বন্ধ করে দিল, দিয়ে মসজিদে চলে গেল গা। আমি কই দাঁড়া, তোরে শিক্ষা দিয়ে দিমু। তারপর আমি ওর গার্লফ্রেন্ডেরে কুবুর দিয়ে দিলাম, দেখো তোমার ফোন উঠায় না। তারপর কি হয়েছে জানেন? এই বেটা, জানি জানি, ওই গার্লফ্রেন্ডে ওরা সাইরা দিছে। তারপর ওই হতাশায় মদ গাঞ্জা খাইছে। তুই তো সফল সফল। গোড়ার ডিম, আপনি গোড়ার ডিম জানেন। এরপর কি হয়েছে জানেন? পরের দিন সকালে দুজনের দেখা হয়েছে। তারপর তারা আলোচনা শুরু করলো। আমি তো ভাবছি জোটা লইয়া ওরা পিঠাইবো, কারণ ওই ফোন ধরে নাই। আরে কিছুক্ষণ পর শুনি তারা কি বলতেছে জানেন? তারা এই 4-5 দিন আর ফোনে কথাই বলবে না। কিসের জন্য? তাদের মনে বেলে খুসখুস উঠতেছে গা। কয় যদি কথা কই ঠিক মতো আমল করতে পারবো না, রোজও ঠিক মতো হইব না। আরে আমি তো অবাক, এই দুজনের লেগে পাগল। উস্কানি দিয়ে তাদের কত মিলাই মিশাই করাইছি, কত অবৈধ কাজ করাইছি, কিন্তু রমজান মাসও এটা হলো না। এই বেটা, হয় না দিকে কি হইছে? হাল সারবিকে চেষ্টা করবি না? ও বড় শয়তান, আপনি কি মনে করছেন আমি এখানেই হাল ছাড়ছি? না না, হাল ছাড়ি নাই। পরের দিন তারাবির সময় আমি কঠোর একটা পদক্ষেপ নিছি। আমি নিজে কুত্তা সাজ্জা রাস্তার মাঝখানে হঠাৎ এসে ওরে ভয় দেখাই দিছি, গেউ গেউ করছি। ওই ভয়ে চইল্লা গেছে। আমি তখন কইতাছি, বাহ
বা আমার আবার ইংলিশে নোবেল পুরস্কার দিব। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখি চারুদিক থেকে 4-5 জন আইসা আমার ঠ্যাং দইরা বাইন্দা ঝুলাই দিচ্ছে। এরপর কি পিঠান টানা পিটাইলো চিন্তা করতে পারবেন না। ওরা মসজিদে যায় পিঠায়, মসজিদ থেকে আসে পিঠায়। এই পিঠটি খাইতে খাইতে 1 বছর আমার ব্যথার ব্যথা। আমি আর পারবো না রমজান মাসে যাইতে। এই বেটা, আবার যে কইলি তুই 5 দিন পরে পারবি, 5 দিন পর তুলিম যাইতেই পারবি না, এটা কেন রে? ও বড় শয়তান, 4-5 দিন যাওয়ার পর অগো ভিতর থেকে এই শয়তানি বেরিয়ে আসে। আঙ্গ অসসার দেওয়ান লাগে না। অগো স্বভাবই এমন হইয়া গেছে। ভালো কাম কয়েকদিন করতে পারে চেতনার ঠেলায়, ইমানই ঠেলায়, কিন্তু এরপর ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আবার খারাপ নেশায় পড়ে যায় গা। তখন আমরা টুসকানি দিলে কাজ হয়ে যায় গা। এই বেটা, তুই যাই কস, মুসলমান গো ইমানি শক্তি আছে রে। ওরা ইচ্ছে করলে সব পারে, ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। ওরা যদি চেষ্টা করে আঙ্গমতো শয়তান কিছুই করতে পারবো না রে।